ডাক্তারকে সারাদিন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে বাংলা টু লন্ডন টিভি পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার সমর্থনে এম এ মান্নান মহোদয়ের সমর্থনে আজ ঐতিহ্যবাহী কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামে শিপন তালুকদারের বাড়িতে বিশাল উঠান বৈঠক। এই উঠান বৈঠকে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ এম এ মান্নান মহোদয়ের সুযোগ্য সন্তান সাদ মান্নান অবির সহ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইতিমধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন এসেছেন এবং উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের জনসাধারণ, ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের জনসাধারণ সহ এই গ্রাম সহ আশপাশের বিভিন্ন গ্রামের নৌকার সমর্থক যারা রয়েছেন দেখতে পাচ্ছেন প্রায় হাজার খানিক নৌকার সমর্থক যারা এখানে এসেছেন। দর্শক যারা আছেন দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার দেবেন, শেয়ার থাকবেন। এছাড়া সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি দীপঙ্কর কান্তি দে তিনি আসলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। দয়া করে আপনারা ঘোরাঘুরি না করে আমাদের বসার স্থান আছে উত্তর দিকে পূর্ব দিকে, আপনারা নিজ আসনে বসে করুন। সম্মানিত উপস্থিতি, আজকের উঠান বৈঠকের সভাপতিত্ব করবেন জনাব সাহিদ চৌধুরী বিডিআর চাচা, জনাব সাহিদ চৌধুরী বিডিআর চাচা আজকে সভাপতি আসন গ্রহণ করেন। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ হোসেন রানাভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকের সভাপতি আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের খাসিলা গ্রামের মুরব্বী জনাব আবু সাইদ চৌধুরীকে। আজকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোসাহিদ সাহেবকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব ফখরুল হোসেন সাহেবকে। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব মিজান মাস্টারকে। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ হোসেন রানাভাই। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কলকলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজেশ সভা। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সুনামগঞ্জ জেলা দীপঙ্কর কান্তি থেকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল ভাইকে বিশেষ আমি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের কাজ শুরু হয়ে গেছে। এখন সম্মানিত উপস্থিতি,
বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের জগন্নাথপুর উপজেলার ভাইস চেয়ারম্যান এবং যুব সমাজের অহংকার জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন ভাইকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন পুরান থেকে তেলাওয়াত দিয়ে আসছেন এক হাসিলা গ্রামের কারি জনাব মোহাম্মদ আব্দুল হাসিম ভাইকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তেলাওয়াত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ওখান থেকে লিস্ট বার করুন। আজকে আমার টাই শিখতাম না যারা বক্তব্য দিবা আপনারা নাকি পিছনে মাইকটা লইয়া এই সাইডটা নষ্ট হইতো না এই সাইডের দৌড়ান জানা পিছনে হোক আর কি উপস্থাপনা। সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে জানতে সবাইকে বাংলা টু লন্ডন টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক রয়েছে জগন্নাথপুর উপজেলা কলকলিয়া ইউনিয়নের হাসিলা গ্রামের শিপন তালুকদার বাড়িতে আজ নৌকার সমর্থনে এম এম আনানের সমর্থনে উঠান বৈঠক। আব্দুল হাসিম السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله المولانا العظيم. ধন্যবাদ। আমি এবার গীতা পাঠ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি কলকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজেশ জগন্নাথ। আদাব, নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতে অদ্ভুতানং সুজন্মহং সাধনানি বিনাশাস্যং দুষ্কৃতাং সর্বং ধর্ম সংস্থাপনে যুগে সম্ভব নেই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সম্মানিত সুধীবৃন্দ, আমি ছাত্রলীগের পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি দীপঙ্কর কান্তি দেবাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি শামসুল আবেদিন রজন। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি জহিদুল ইসলাম সফল। সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা আবির হোসেন, যুবলীগ নেতা সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি মাহিন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল রশিদ ভাই, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমেদ ভাই, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কল্যাণকান্তি দে, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন কলকাতা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুকুল তালুকদার, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম বাবু।
আরো উপস্থিত আছেন ছাত্রলীগ নেতা সামরান আহমদ, মাজারুল আহমদ, মিন্টু দাস, আব্দুল নূর, সুহাগ, সাব্বির, হেলাল, আলী হোসেন, বদরুল। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন খলখলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা লিটন মিয়া, সুদন মিয়া। ধন্যবাদ সবাইকে। উপস্থিতি এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের বাজেকাজিলা গ্রামের ফজলক ভাই। আচ্ছা, দুঃখিত ফজল ভাই, তারা আমি এবার আহ্বান জানাচ্ছি অনিল বিশ্বাসকে। অনিল বিশ্বাস বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন কলকালি সাবেক যুবলীগের যুগ্নাপায়ক কামাল হোসেন লিলু ভাই। কামাল হোসেন লিলু ভাইকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রথমে আমি একটা বিষয় জানাচ্ছি, রাজনীতি ব্যক্তিবৃন্দের সবার নাম না বলতে পারায় আমি সবার নাম বিশ্লেষণ না করে এমনিতেই বলবো, সুনামগঞ্জ জেলা তথা জগন্নাথপুর উপজেলা এবং আমাদের কলকালিয়া ইউনিয়ন বাদিঘাটের 7 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত, সবার কাছে আমার আদাব এবং নমস্কার। এই প্রচন্ড শীতের মধ্যে আমাদের এখানে এসে সবাই উপস্থিত হয়েছেন, তার জন্য সবার কাছে আমার বিনীত ধন্যবাদ। আজ আমরা এখানে সমবেত হয়েছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকে বুট দিয়ে যাতে নৌকাটাকে আমরা জলযুক্ত করতে পারি, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের এখানে উপস্থিত হওয়া। তাই আমাদের পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান মহোদয় নৌকা নিয়ে এসেছেন, যাতে আমরা সর্বস্তরের জনগণ ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি। সেজন্যই আমাদের এই নির্বাচনী প্রচারণার মিটিং। তাই সবার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, যাতে সর্বস্তরের জনগণ এই নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং কিছুদিন পূর্বে আমরা ঢাকা রাজপথে দেখেছি আমাদের স্বাধীনতা সংগ্রামে যেভাবে হানাদার বাহিনী মুক্তিযোদ্ধার আমাদের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তেমনি রূপ দেখা গেছে ঢাকার মাটিতে। লম্বা লম্বা রান্না নিয়ে রাজপথে মানে এমন অত্যাচার তারা শুরু করেছিল, যেটা দেখে আমরা অবাক হয়ে গেছিলাম। তাই আমাদের সবাইকে একদিকে খেয়াল রাখতে হবে, বাংলাদেশে হানাদার বাহিনীর মতো এক পার্টি উপস্থিত হয়েছে। আমাদের আগামী নির্বাচনে যাতে ওদেরকে সামাল দিয়ে আমাদের নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকাতে জয়যুক্ত করা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি জেলায় জেলায় হানাদার বাহিনী আমাদের এই নৌকা প্রতীককে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে নষ্ট করা যায়, সেদিকে খেয়াল রাখতে। তাই আমরা ওদেরকে উপেক্ষা করে নৌকাকে যেভাবে জিতানো যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আমি আর কিছু বলার নয়, সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন, এদের ধন্যবাদ। আগামী 7ই জানুয়ারির নির্বাচনে সবাই যাতে নৌকা প্রতীকে ভোট দিতে পারেন। আমরা সবাই কাজের লোক, তাই কাজ উপেক্ষা করে কাজ পরে করব। আমরা নৌকা প্রতীকে ভোট দিয়ে যাতে জয়যুক্ত করতে পারি, সেদিকে খেয়াল রাখবেন, আমার সবার কাছে বিনীত অনুরোধ। এবং এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ অনিল বিশ্বাসকে। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের ওয়ার্ড যুবলীগ নেতা দক্ষিণপাড়া গ্রামের জুটন দাসকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। এখানে আমাদের উপস্থিতি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী যারা আছেন, এখানে উপস্থিতি আছেন আমাদের
উপজেলার ভাইস চেয়ারম্যান লালন ভাই এবং এখানে উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফখরুল ভাই, এখন এখানে উপস্থিত আছেন আমাদের আলাল ভাই, এখন এখানে উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের সভাপতি, আমাদের এই এলাকারই সন্তান, যিনি এই এলাকার জন্য আমাদের এই এলাকায় সব দিকেই আমাদের উন্নয়ন করে দিয়েছেন, রাস্তাঘাট, এবং এই কলকলি ইউনিয়নের প্রাণ ছিলেন, তার নাম ছিল আমাদের দীপাল। কিন্তু ওনার ছেলে আমাদের এই এলাকার সন্তান, আমাদের দীপঙ্কর ভাই। কিন্তু আমরা চাই সবাই আমাদের এই এলাকার সন্তান, আমরা চাই ওদেরকে আমরা যদি সবাই আমরা সহযোগিতা করি এবং আমরা সবাই আওয়ামী লীগের দিকে সবাই জাপ দিয়ে পড়ি, তাহলে উন্নয়ন আরো আগাবে উন্নয়নের দ্বারা। কিন্তু একটি কথা বলতে হবে, আমাদের এই 7 নং ওয়ার্ডের যিনি আমাদের দীপাল কাকা থাকতেই অনেক সবকিছুর মাঝেই উনি করেছেন ওনাকে, আমাদের শিবন তালুকদার, কিন্তু ওনাকে আমরা চাই এই 7 নং ওয়ার্ডের বাসীর মানুষ সবার কাছ থেকে ওনার সবচেয়ে উৎসাহ থাকার জন্য, ওনাকে আমরা আগ্রহ দেওয়ার জন্য। উনিও আমাদের এলাকারই সন্তান। চাই এজন্যই আমরা চাই যে আমাদের এলাকায় একটি কথা না বললেই পারা যাচ্ছে না, আমাদের এলাকায় কোন এক সময় দেখা গেছে আওয়ামী লীগের, আমরা বর্তমানে যেভাবে নদীতে এবং এই খালে আমরা দেই, কাটা দেই, দেখা যায় যে মাছ মরে না। কিন্তু এইভাবে আমাদের এই 7 নং ওয়ার্ড এবং কলকলি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মানুষ কোন সময় আওয়ামী লীগ ছেড়ে কোন সময় বাড়া কোনো ভোট দেয় নাই। যে কোনো ভাবে আসুক, দেখা গেছে যে কোনো নেতা আসুক, কিন্তু আওয়ামী লীগকে বিপুল ভোট দিয়ে পাশ করানো হয়েছে। কার জন্য? আমাদের দীপাল কাকার জন্য। তাই আমরা জানি এই আওয়ামী লীগের মানুষ এই এলাকার সবসময় একটি সুর আছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা সবাই এক করে আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে এনে সবার কাছে ভোট চেয়ে আমরা মূল্যবান ভোট ওনাকে না দিলে কিন্তু আমরা এই নৌকাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারবো না। আমরা চাই আমাদের পুরানা স্মৃতি এখনো তুলে ধরতে, কিন্তু আমরা চাই এটা আমাদের দীপাল কাকা নয়, আমাদের এই অর্থ এলাকার মানুষের সম্পদ। ভোট এমন এক জিনিস, আমাদের আমানত। এটা হলো রাস্তাঘাট উন্নয়ন এমন এক জিনিস, আমাদের সরকার আমাদেরকে ঋণী করে দিয়েছে। তাই আমরা চাই ভোট দিয়ে আওয়ামী লীগের পাশে সবসময় আমরা থাকতাম। তাই নিয়ে আমরা সবাই মা বোনের কাছে এবং আমাদের এখানে যারা উপস্থিতি আছি সবাই যেন আমাদের ঘরে গিয়ে আমাদের ঘরের মানুষকে সবাই আওয়ামী লীগের এই আগামী 7 তারিখে কেন্দ্রে এনে এই মূল্যবান ভোটটি দিয়ে আমাদের নৌকা মার্কায় বিপুল ভোট দিয়ে যুক্ত করার জন্য। তাই আমার বক্তব্যটি এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ জীবনকে বক্তব্য দেওয়ার জন্য। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি হেলাল আহমদকে। বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি হেলাল আহমদকে। তোমার উপস্থিতি দুঃখিত, হেলাল মনে চলে গেছে। এবার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি শাহেককে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার কোনো কিছু খোলার মতো নাই। এখানে 7 তারিখ আমরা জাতীয় সকল রেনিয়া ছোট বড় যেবা যারা ভোটার আছে, মা বোন ভাই বোন যেবা যারা আছে আর কি, তারা সবাইকে নিয়ে সেন্টারে ভোটটা দেওয়ার জন্য আমার অনুরোধ রইল, নৌকাকে বাস করার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এবার বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান রাখছি হেলালকে। আসসালামু আলাইকুম। এখানে আমার বক্তব্য দেওয়ার মতো কিছু নেই, আমি ছোট মানুষ, তারপরেও 2-1টি কথা না বললেই হয়। আমাদের হাসিনা 7 নং ওয়ার্ডে যে পরিমাণ উন্নয়ন হয়েছে এম এ মান্নান সাহেবের কাছ থেকে, এখানে তিনি ভোট চেয়ে আমাদেরকে ছুটে করা কিছু নয়। আমরা মনে করি আমরা ভোট দিয়ে ওনার যে উন্নয়ন করেছে আমরা ঋণ মুক্ত হই। তাই সবাইকে বলছি 7 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন এবং নিজে দিন পরিবারের সবাইকে
একত্র করে বড় বড় যে ফ্যামিলির মানুষ আছে সবাইকে একত্র করে নিয়ে 7 তারিখ নৌকামার্কা ভোট দিয়ে মান্দান সাহেবে জয়যুক্ত করুন, বিপুল ভোটে জয়যুক্ত করুন, যাতে আমাদের মান্দান সাহেব সামনে আরো একটি বড় প্রধানমন্ত্রী হতে পারেন। এই জন্য আমরা সবাইকে অনুরোধ করছি যে মান্দান সাহেবের উন্নয়নকে অব্যাহত রাখতে আমরা গ্রামবাসী আপনার ইউনিয়নবাসী সর্বস্তরে প্রায় আমাদের 3000 ভোটের মধ্যে আছে, প্রায় আমরা আশা করছি প্রায় 250 ভোটের মতো ভোট দিয়ে মান্দান সাহেবকে জয়যুক্ত করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাবো বক্তব্য দেওয়ার জন্য। এবারে আমি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের কাজিকা জেলা নতুন পাড়ার জনাব মাহমুদ আলী ভাইকে। দুঃখিত মহোদয় বিদ্যালয়। আমি এবারে আহ্বান জানাচ্ছি এই ছাত্রলীগ নেতা সাম্রাজ্য। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। আমি একটা কথা বলতে চাই, আমি এই জায়গায় বক্তব্য দিতেছি না। আমি বলতে চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের জন্য আমরা কাজ করতে চাই। আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে মা বোনকে রিকোয়েস্ট করতে চাই, আমরা ভোট চাই আওয়ামী লীগের জন্য। আমরা জয় নিশ্চিত করতে চাই আওয়ামী লীগের মন্ত্রী, মাননীয় মন্ত্রী এবং মান্নান পরিকল্পনা মন্ত্রী সাহেবের জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আওয়ামী লীগ, ছাত্রলীগের জয়। আমার বক্তব্য শেষ করি। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের কাশিলা গ্রামের কলকলে ইউনিয়ন ছাত্রলীগের নাবায়ক ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা শান্তি প্রগতি বাংলাদেশ ছাত্রলীগ 1 নং কলকলিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও মুরব্বী শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, আমি একটা কথাই বলতে চাই। আমাদের মান্নান সাহেব জগন্নাথপুর উপজেলায় পর্যন্ত অনেক উন্নতি বয়ে এনেছেন। আর আমরা ওনার উন্নতির কথা সারা জীবন মনে রাখবো। আর 7 তারিখ ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে জয়ের মালা গলায় পরাবো। এটা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। একটা মিনিট ভালো লাগে। একটা মিনিট। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি জুবাইর হোসেন রয়েছি জগন্নাথপুর উপজেলার কলকলে ইউনিয়নে খাসিলা গ্রামে যুবলীগ নেতা শিপন তালুকদারের বাড়িতে আজ নৌকার সমর্থনে এম এ মান্নানের সমর্থনে বিশাল উঠান বৈঠক। এই উঠান বৈঠকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের, উপজেলা জগন্নাথপুর ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছেন এবং সর্বস্তরের এই ওয়ার্ডের এই গ্রামের সর্বস্তরের জনসাধারণ নৌকার সমর্থনে এখানে উপস্থিত হয়েছেন। কানেকশন সমস্যা ঠিক করে রিঅ্যাকশন মাইক সারা দিলে ওকে জানা দিন বক্তব্য চললো কাজ আরোটা চেয়ার দিল। হ্যালো
আমাদের কাশিলা গ্রাম অনেক বড়, আমি মনে করি এর নাম না বলে আপনারা যারা বক্তব্য ইচ্ছায় আমরা ওপেন দিয়ে দিলাম, আপনারা যারা আগ্রহ আছে বক্তব্য দেওয়ার, আপনাদেরকে বক্তব্য দেওয়ার আগ্রহ আছে, দয়া করে আপনারা হাত তুলে দেবেন, আমি আপনাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেবো। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি কাশিলা গ্রামের মুরব্বী আমির আলী ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি, আজকের সভায় উপস্থিত